गुड मॉर्निंग स्टूडेंट्स, वेलकम टू विजन डब्ल्यूबीसीएस। तो आज के तुम्हारे साथे 2 एप्रिल 2021 এর কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়ে আলোচনা করব। আর অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে এবং যে সমস্ত প্রশ্নগুলো এখানে আলোচনা করা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ভালো করে পড়বে, মনে রাখার চেষ্টা করবে এবং নিজেদেরকে একদম আপ টু ডেট রাখবে। আর গতকাল থেকে এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন সকাল 8টায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি করানো হচ্ছে। অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলটাতে ফলো করবে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি। ক্লিয়ার? আর ক্লাসটি শুরু করার আগে একটা ইনফরমেশন দেবো, তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং এই সমস্ত ক্লাসের পিডিএফগুলো যদি তোমরা পেতে চাও আর নিয়মভাবে যদি তোমরা নোটিফিকেশনগুলো পেতে চাও অবশ্যই তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়েছো। ক্লিয়ার? সমস্ত লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রোভাইড করা আছে। বুঝতে পেরেছো? তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নাও কি আছে। হু ওয়াজ অ্যাপয়েন্টেড ইন মার্চ 2021 অ্যাজ ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেড। তো মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে মার্চ মাসে 2021 সালে? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, অনিশ সাহা। তো মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেডের নতুন ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে অ্যাপয়েন্ট করা হয়েছে অনিশ সাহাকে। ক্লিয়ার? তো ব্যাপার একটু দেখে নিই আমরা। On 25th March 2021, Anish Shah was appointed as Managing Director and Chief Executive Officer of Mahindra and Mahindra Limited with effect from 2nd April 2021. তো 25 মার্চ 2021 অনিশ শাহকে অ্যাপয়েন্ট করা হয়েছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেডের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ম্যানেজিং ডাইরেক্টরের পদে। তার কাজ করা শুরু হবে কবে? আজ থেকে, অর্থাৎ 2 এপ্রিল 2021 থেকে। ক্লিয়ার? তো মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেড ব্যাপারে একটু দেখে নিই আমরা। প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে মহিন্দ্রা গ্রুপ, চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন অনিশ সাহা এবং কবে গঠন করা হয়েছিল? 2 অক্টোবর 1945 সাল লুধিয়ানাতে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দাও কি আছে। ওয়্যার ওয়াজ শহীদ আশরাফ উল্লাহ খান জিওলজিক্যাল পার্ক ইনগ্রেটেড ইন মার্চ 2021? তো শহীদ আশফাক উল্লাহ খান জিওলজিক্যাল পার্কটি কোথায় ইনগ্রেট করা হয়েছে 2021 সালের মার্চ মাসে? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, উত্তরপ্রদেশ। তো গোরখপুর বলে একটা জায়গা আছে উত্তরপ্রদেশে, তো সেখানে কিন্তু শহীদ আশফাক উল্লাহ খান জিওলজিক্যাল পার্কটি ইনগ্রেট করা আছে। ক্লিয়ার? আর এটি করেছেন কে? ইউপির চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ। তো ব্যাপারে দেখে নিই আমরা। On 27th March 2021, Chief Minister Yogi Adityanath inaugurated Shahid Ashfaq Ullah Khan Geological Park at Gorakhpur in Uttar Pradesh, which is named after freedom fighter Shahid Ashfaq Ullah Khan to create possibilities for tourism in the region. তো 27 মার্চ 2021 সালের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ কিন্তু ইনগ্রেট করলেন শহীদ আশফাক উল্লাহ খান জিওলজিক্যাল পার্ক। কোথায় করা হয়েছে? গোরখপুর, উত্তরপ্রদেশে। আর এই পার্কটি ইনগ্রেট করা হয়েছে একজন ফ্রিডম ফাইটারের উপরে, উনি হচ্ছেন শহীদ আশফাক উল্লাহ খান। আর এখানে কিন্তু ট্যুরিজম এর পসিবিলিটিকে ইনক্রিজ করার জন্য, ক্রিয়েট করার জন্য কিন্তু এই পার্কটি ইনগ্রেট করা হয়েছে। ক্লিয়ার? তো উত্তরপ্রদেশের ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে লখনৌ, গভর্নরের নাম হচ্ছে আনন্দীবেন প্যাটেল এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে যোগী আদিত্যনাথ। নেক্সট কোশ্চেন কি আছে। দ্য রেসিডেন্সিয়াল হকি সেন্টার অফ এক্সেলেন্স উইল বি সেট আপ ইন হুইচ সিটি? তো রেসিডেন্সিয়াল হকি সেন্টার অফ এক্সেলেন্স কোন শহরে এটি তৈরি করা হচ্ছে? তো সঠিক উত্তরে যাবে অপশন বি, লখনৌ। তো উত্তরপ্রদেশের ক্যাপিটাল লখনৌতে রেসিডেন্সিয়াল হকি সেন্টার অফ এক্সেলেন্সটি তৈরি করা হচ্ছে। তো ব্যাপারে দেখে নিই আমরা। সেন্টার অফ এক্সেলেন্স ইন হকি উইল বি সেট আপ ইন উত্তরপ্রদেশ ক্যাপিটাল লখনৌ। তো উত্তরপ্রদেশের ক্যাপিটাল লখনৌতে একটা সেন্টার অফ এক্সেলেন্স ইন হকিটি সেট আপ করা হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি হ্যাজ অ্যানাউন্স দ্য স্বর্ণ জয়ন্তী স্কলারশিপ ফর উইচ কান্ট্রিজ ইউথ? তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি কোন দেশের ইউথদের জন্য স্বর্ণ জয়ন্তী স্কলারশিপটি অ্যানাউন্স করেছেন? তো সঠিক উত্তরে যাবে অপশন এ, বাংলাদেশ। তো 50 বছর স্বাধীনতা দিবসের সময় কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ গেছিলেন আর সেখানে কিন্তু উনি ঘোষণা করেছেন সেই জায়গার ইউথদের জন্য স্বর্ণ জয়ন্তী স্কলারশিপের ব্যাপারে। ক্লিয়ার? তো এর ব্যাপার দেখে নিই আমরা। The Prime Minister Modi has announced the Swarna Jayanti Scholarship for Youth of Bangladesh. তো আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের ইউথদের জন্য একটা নতুন স্কিম অ্যানাউন্স করেছেন, একটা নতুন স্কলারশিপ অ্যানাউন্স করেছেন। সেই স্কলারশিপটার নাম হচ্ছে স্বর্ণ জয়ন্তী স্কলারশিপ। ক্লিয়ার? তো বাংলাদেশের ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে ঢাকা, কারেন্সি হচ্ছে বাংলাদেশি টাকা, প্রেসিডেন্টের নাম হচ্ছে আব্দুল হামিদ এবং প্রাইম মিনিস্টার নাম হচ্ছে শেখ হাসিনা। নেক্সট কোশ্চেন দাও কি আছে।
which is going to the state with maximum international airport? তো ভারতের কোন রাজ্যতে সবথেকে বেশি পরিমাণে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, কেরালাতে। তো কেরালা হয়ে যাচ্ছে ভারতের সেই রাজ্য সেখানে 4টে, সেটা হচ্ছে অর্থাৎ ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু কেরালাতেই আছে। তো ব্যাপারে দেখে নিই আমরা। কেরালা হ্যাজ বিকেম দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু হ্যাভ 4 ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর যেটা হচ্ছে কিন্তু ভারতের সবথেকে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো কেরালা রাজ্য হচ্ছে ভারতের প্রথম রাজ্য যেখানে ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, সেটা হচ্ছে 4টে। ক্লিয়ার? তো কেরালার ব্যাপারে দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে ত্রিবন্ধপুরম, গভর্নর নাম হচ্ছে আরিফ মোহাম্মদ খান এবং চিফ মিনিস্টার হচ্ছেন পিনারাই বিজয়ন। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, which organization has partnered with ISRO to undertake joint research activities? তো কোন সংস্থা ইসরোর সাথে একটা পার্টনারশিপ করেছে যাতে তারা জয়েন্ট রিসার্চ অ্যাক্টিভিটিসগুলোকে আন্ডারটেক করতে পারে? সঠিক উত্তরে হবে অপশন ডি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইসরোর সাথে একটা চুক্তি করেছে যাতে তারা সমস্ত ধরনের জয়েন্ট রিসার্চ অ্যাক্টিভিটিসগুলোকে আন্ডারটেক করতে পারে। তো এর ব্যাপারে দেখে নিই আমরা। দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি হ্যাজ পার্টনার্ড উইথ ইসরো টু আন্ডারটেক জয়েন্ট রিসার্চ অ্যাক্টিভিটিস। তো আইআইএসটি, যেটা ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারা ইসরোর সাথে একটা চুক্তি করেছে যাতে সমস্ত ধরনের জয়েন্ট রিসার্চ অ্যাক্টিভিটিসগুলোকে আন্ডারটেক করা যেতে পারে। ক্লিয়ার? তো ইসরোর ব্যাপারে দেখে নিই আমরা। হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু, ডাইরেক্টর হচ্ছেন কে শিবম এবং কবে গঠন করা হয়েছিল? 15 আগস্ট 1969 সালে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখি আছে, হু হ্যাজ বিন মেড দ্য চেয়ারম্যান অফ ইন্টারডিসিপ্লিনারি টিম সেট আপ বাই আয়ুষ মিনিস্ট্রি? তো আয়ুষ মিনিস্ট্রি দ্বারা একটা ইন্টারডিসিপ্লিনারি টিম সেট আপ করা আছে, তো সেই ইন্টারডিসিপ্লিনারি টিমের চেয়ারম্যান কে? তো সঠিক উত্তরে হবে অপশন সি, HR নাগেন্দ্র। তো আয়ুষ মিনিস্ট্রি দ্বারা, আয়ুষ মন্ত্রণালয় দ্বারা একটা ইন্টারডিসিপ্লিনারি টিম তৈরি করা আছে, আর সেই টিমটির চেয়ারম্যানশিপ হচ্ছেন বা চেয়ারম্যান হচ্ছেন HR নাগেন্দ্র। ক্লিয়ার? তো এর ব্যাপারে দেখে নিই আমরা। দ্য মিনিস্ট্রি অফ আয়ুষ হ্যাজ সেট আপ অ্যান ইন্টারডিসিপ্লিনারি টিম of expert to explore the potential of yoga as a productivity enhancing tool for the population. The committee is chaired by HR Nagendra. তো আয়ুষ মন্ত্রণালয় একটা ইন্টারডিসিপ্লিনারি টিম তৈরি করেছে কিছু এক্সপার্টদেরকে নিয়ে, আর এই টিমটি কিন্তু যোগার পোটেনশিয়ালটাকে এক্সপ্লোর করবে সারা পপুলেশনের মধ্যে, বা তারা বলবে যে যোগাটা কিভাবে এফেক্টিভ, সমস্ত মানুষদের জন্য যোগা করলে কিভাবে নিজেদেরকে ফিট রাখা যায়। তো এইসব ব্যাপারে কিন্তু যোগার পোটেনশিয়ালটাকে পুরোপুরি এক্সপ্লোর করবে সারা ভারতের মধ্যে। তো সে কারণেই আয়ুষ মন্ত্রণালয় একটা পুরোপুরি কিছু এক্সপার্টদেরকে নিয়ে একটা ইন্টারডিসিপ্লিনারি টিম তৈরি করেছে। ক্লিয়ার? আর এই ইন্টারডিসিপ্লিনারি টিমের চেয়ারম্যান হবেন বা চেয়ার করবেন HR নাগেন্দ্র। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন কি আছে, which institution released the annual flagship report World Economic Outlook? তো কোন সংস্থা রিলিজ করেছে একটা ফ্ল্যাগশিপ রিপোর্ট, অ্যানুয়াল ফ্ল্যাগশিপ রিপোর্ট, সেটির নাম হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক। তো কোন সংস্থা এটি রিলিজ করেছে? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো IMF কিছুদিন আগেই তারা একটা অ্যানুয়াল ফ্ল্যাগশিপ রিপোর্ট রিলিজ করেছে, সেটির নাম হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক। তো এর ব্যাপারে দেখে নিই আমরা। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ইজ দ্য অ্যানুয়াল ফ্ল্যাগশিপ রিপোর্ট রিলিজড বাই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো প্রতি বছর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কিন্তু একটা অ্যানুয়াল ফ্ল্যাগশিপ রিপোর্ট রিলিজ করে, সেটির নাম হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক। ক্লিয়ার? দিস ইয়ার the report is to be released on 6th April. The International Monetary Fund has announced that India's economic is on the path of gradual recovery. আর এই বছর কিন্তু ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে যে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকটা বার করবে বা রিলিজ করবে, সেটা কবে করবে? 6 এপ্রিল করবে। আর সেখানে কিন্তু ঘোষণা করেছে বা সেখানে কিন্তু জানানো হয়েছে যে ভারতের যে ইকোনমিটা আছে সেটা কিন্তু গ্র্যাজুয়ালি ঠিক পথে এগাচ্ছে রিকভার করার জন্য। ক্লিয়ার? তো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ব্যাপারে একটু দেখে নিই আমরা। ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছেন ক্রিস্টালিনা জর্জিয়া, হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন DC, ইউনাইটেড স্টেটস। চিফ ইকোনমিস্ট হচ্ছেন গীতা গোপীনাথ। মেন অর্গান হচ্ছে বোর্ড অফ গভর্নর্স, প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে ইউনাইটেড নেশন, এবং কবে গঠন করা হয়েছিল? জুলাই মাসে 1944 সালে। ঠিক আছে, 1944-এ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, হোয়াট ইজ এভার গিভেন দ্যাট ওয়াজ মেকিং নিউজ রিসেন্টলি? তো অনেকে তোমরা
টিভিতে শুনেছো বা খবর পেয়েছো যে একটা বিশাল জাহাজ সুইস ক্যানেলে ফেঁসে গেছিলো, ঠিক আছে। প্রায় 6 দিন 8 দিন ফাঁসার পর কিন্তু হাই টাইডসের কারণে সেটা আবার রিলিজড হয়, ঠিক আছে। তো এটা কিন্তু এখানে কোনো টাইফুন এসেছিলো বা কোনো প্রবলেম এসেছিলো, ঠিক আছে, ক্লাইমেট প্রবলেম হয়েছিল, তো সেই কারণে কিন্তু জাহাজটি পুরো ফেঁসে যায় এখানে। সেই জাহাজটির নাম হচ্ছে এভারগ্রিন, আর এই জাহাজটি হচ্ছে একটা কার্গো শিপ, ঠিক আছে, যেখানে প্রচুর বড় এই জাহাজটি, প্রায় আইফেল টাওয়ার থেকেও কিন্তু এই জাহাজটি বড়। তো সেখানে কিন্তু এই জাহাজটির জন্য আরও অনেকগুলো জাহাজ কিন্তু ফেঁসে যায় তার পিছনে, ক্লিয়ার। আর এই জাহাজটির নাম হচ্ছে এভারগ্রিন। তো এখানে কোশ্চেন জিজ্ঞেস করছে হোয়াট ইজ এভারগ্রিভেন দ্যাট ওয়াজ মেকিং রিসেন্টলি নিউজ, ঠিক আছে, রিসেন্টলি নিউজে এসছে এভারগ্রিভেন ব্যাপারে, তো সেটি কি? তো সেটা সঠিক উত্তর হবে অপশন বি, একটা কার্গো শিপ, মানে একটা মাল বোঝাই করা একটা জাহাজ। তো এর ব্যাপারে দেখি আমরা, a skyscraper sized cargo ship MV Evergiven recently struck in the Suez Canal near Suez, Egypt. As it struck across the canal, over 150 other vessels which were to pass the waterway was waiting for the obstruction to clear. তো একটা স্কাইস্ক্র্যাপার সাইজের একটা কার্গো শিপ যেটির নাম হচ্ছে MV Evergiven, তো সেটি কিন্তু সুইস ক্যানেল যেটি ইজিপ্টে আছে সেখানে কিন্তু ফেঁসে গেছিলো, ঠিক আছে। আর তার পিছনে কিন্তু প্রায় 100-150টি আদার ভেসেল যারা পাস করবো এটা দিয়েও, সেগুলো কিন্তু এই জায়গায় ফেঁসে ছিল প্রায় 6-8 দিন ধরে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, নেম দ্য ইন্ডিয়ান রেঞ্জার হু ইজ দ্য ওনলি এশিয়ান টু উইন দ্য প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল রেঞ্জার অ্যাওয়ার্ড 2021। তো ভারতের রেঞ্জারের নাম কি যে এশিয়ার মধ্যে প্রথমবার, শুধুমাত্র ভারতের নয়, এশিয়ার মধ্যে প্রথমবার 2021 সালের প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রেঞ্জার অ্যাওয়ার্ডটি পেয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন সি, মহিন্দর গিরি। তো ভারতের রেঞ্জার মহিন্দর গিরি, উনি কিন্তু ভারতের নয় এশিয়ারও কিন্তু প্রথম যিনি রেঞ্জার যাকে 2021 সালের প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল রেঞ্জার অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করা হয়েছে, ক্লিয়ার। তো এর ব্যাপারে দেখে নিই আমরা, মহিন্দর গিরি, আ রেঞ্জ অফিসার অ্যাট রাজাজি টাইগার রিজার্ভ ইন উত্তরাখণ্ড, has been honored with the prestigious International Ranger Award for his contribution towards conservation. He is the only ranger from Asia to win the prize. তো মহিন্দর গিরি হচ্ছেন রাজাজি টাইগার রিজার্ভ যেটি উত্তরাখণ্ডে আছে সেখানে একজন রেঞ্জার অফিসার। তো ওনাকে 2021 সালের প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল রেঞ্জার অ্যাওয়ার্ড দিয়ে ওনাকে ভূষিত করা হয়েছে। উনি কন্ট্রিবিউশন জানায়, ঠিক আছে, ওনার কনজারভেশনের উপরে কন্ট্রিবিউশনের জন্য কিন্তু এই অ্যাওয়ার্ডটি দিয়ে ওনাকে ভূষিত করা হয়েছে, ক্লিয়ার। আর উনি ভারতের নয় এশিয়ারও কিন্তু প্রথম রেঞ্জার অফিসার যেনাকে এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করা হয়েছে, ক্লিয়ার। তো উত্তরাখণ্ডের ব্যাপারে দেখে নিই আমরা একটু, গভর্নর হচ্ছে বেবি রানী মৌর্য, চিফ মিনিস্টার হচ্ছে তীরথ সিং রাওয়াত এবং ক্যাপিটাল হচ্ছে দুটো, উইন্টার ক্যাপিটাল হচ্ছে দেহরাদুন এবং সামার ক্যাপিটাল হচ্ছে গ্রেসিন, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেনটা কি আছে, which film has won the best film award at 66th Filmfare Award for the year 2021? তো 2021 সালের 66th ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে কোন সিনেমাকে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন এ, থপ্পড়। তো 2021 সালের 66th ফিল্ম অ্যাওয়ার্ডে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডটি পেয়েছে থপ্পড় সিনেমাটি, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, দ্য ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটি ইজ অবজার্ভড অন হুইচ ডে? তো প্রতি বছর ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটি কবে পালন করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন এ, 31 মার্চ। তো প্রতি বছর 31 মার্চ কিন্তু ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ডেটি পালন করা হয়, ক্লিয়ার। তো ব্যাপারে দেখে নিই আমরা, দ্য ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটি occur annually on 31st March to raise awareness of discrimination faced by transgender people worldwide, as well as the celebrated their contribution towards the society. তো প্রতি বছর 31 মার্চ কিন্তু ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটিটা পালন করা হয়। আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে ট্রান্সজেন্ডাররা যেভাবে সমাজে ডিসক্রিমিনেশন ফেস করে সেগুলোর ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, এবং ট্রান্সজেন্ডার কমিউনিটিটা যেভাবে আমাদের সোসাইটিকে কন্ট্রিবিউট করে, কী দিয়ে কন্ট্রিবিউট করে সেগুলোর ব্যাপারে, সেই জিনিসগুলোর ব্যাপারে সেলিব্রেট করার জন্য কিন্তু প্রতি বছর 31 মার্চ ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটিটা পালন করা হয়, ক্লিয়ার। তো এগুলো ছিল আজকের বিশেষ কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। আর এরপর তোমাদের একটা রিকোয়েস্ট করবো, পারলে এগুলোকে একটু খাতায় নোট ডাউন করে নাও। অবশ্যই তোমাদেরকে কিন্তু পিডিএফগুলো দিয়ে দেওয়া হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে। তো এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো নেই তারা অবশ্যই কিন্তু
লিঙ্কে ডেসক্রিপশন বক্সটা ফলো করো, সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা আছে, লিঙ্কটা ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাও। কিন্তু প্রত্যেক দিন কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সমস্ত ধরনের পিডিএফগুলো এখানে প্রোভাইড করা হয় এবং কিছু আদার ইনফরমেশনও কিন্তু এখানে বা নোটিফিকেশন এখানে কিন্তু প্রোভাইড করা হয়। তো এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি অতি অবশ্যই জয়েন করে নিও। ক্লিয়ার? তো ক্লাসটা আমি এখানে শেষ করছি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, আমাদেরকে মোটিভেট করার জন্য ভিডিওটা লাইক করবে, নিজের বন্ধুবান্ধব গ্রুপসের মধ্যে ভিডিওটা শেয়ার করবে, আর এখন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি প্রেস করে দাও। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।